এই ছবি করলে আমার লাশ দেখবে। কে বলেছেন এমন কথা? কার জন্য জঞ্জির ছাড়েন ধর্মেন্দ্র? ভাগ্য ফেরে অমিতাভের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চিত্রনাট্য পছন্দ হলেও জঞ্জির করতে রাজি হননি ধর্মেন্দ্র। কারণ শুনলে অবাক হতে হবে। এই ছবির সাফল্যই ভাগ্য বদলে দিয়েছিল অমিতাভের। বলিউডে কম স্ট্রাগল করেননি ধর্মেন্দ্র। একটা সময় না খেয়েও দিন কেটেছে তার। কিন্তু খ্যাতির শিখরে পৌঁছেও অভিনেতা ছিলেন পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। লেখক এবং গীতিকার জাভেদ আখতার জানিয়েছিলেন ধর্মেন্দ্র জঞ্জির প্রত্যাখ্যান করেছিলেন এবং অমিতাভ বচ্চন তাদের শেষ বিকল্প হয়ে ওঠেন। পরবর্তীতে সেই ছবি ব্লকবাস্টার হিট হয়। মূলত এই ছবি অমিতাভ বচ্চনের ভাগ্যের চাকা ঘুরিয়েছিল বলিউডে। কিন্তু কেন হিমান ফিরিয়েছিলেন জঞ্জিরের অফার? এক সাক্ষাৎকারে ববি দেওল তার বাবার এই সিদ্ধান্তের পিছনের আবেগঘন কারণ প্রকাশ করেছেন। ববি দেওলের বাবা ধর্মেন্দ্র একজন আত্মীয়ের জন্য এই ছবিটি করতে অস্বীকার করেছিলেন। ধর্মেন্দ্র কেন জঞ্জিরকে প্রত্যাখ্যান করেছিলেন সেই প্রশ্নের উত্তরে ববি জানিয়েছিলেন, যখন জঞ্জিরের প্রস্তাব দেওয়া হয়েছিল তখন বাবা ছবিটি করতে চেয়েছিলেন। যাই হোক, আমাদের এক খুড়তুতো দিদি ছিল, ওর প্রকাশ মেহরাজির সাথে কিছু সমস্যা ছিল। তিনি একদিন বাড়িতে এসে বলেছিলেন, আপনাকে আমার দিব্যি, আপনি যদি এই ছবিটি করেন আপনি কেবল আমার লাশ দেখতে পাবেন। তাই আমার বাবাকে জঞ্জির ছেড়ে দিতে হয়েছিল। 2022 সালে ধর্মেন্দ্র জাভেদ আখতারের দাবির প্রতিক্রিয়া জানিয়েছিলেন এক্স হ্যান্ডেলে, যা পূর্বে টুইটার ছিল। তাতে তিনি লেখেন, জাভেদ তুমি কেমন আছো? দেখনদারির এই জগতে সত্য প্রায়ই চাপা পড়ে যায়, তোমার মঙ্গল হোক। আমি জানি কিভাবে হৃদয় হাসিতে ভরিয়ে রাখতে হয়। আশা করি আমিও কথা বলার জাদু শিখে নিতে পারবো। এই ছিল ধর্মেন্দ্র জীবনের একটা সত্য, যা ববি দেওল এক সাক্ষাৎকারে ডিসক্লোজ করেছেন এবং আমি ধর্মেন্দ্রজির এই আক্ষেপকে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। বন্ধুরা, সম্প্রতি ধর্মেন্দ্রজি হসপিটালাইজ ছিলেন। তার অবস্থা অত্যন্ত সঙ্গীন ছিল। গত বুধবার তিনি হসপিটাল থেকে রিলিজড হয়েছেন। কারণ সানি এবং ববি তারা বলেছেন যে বাবার চিকিৎসা বাড়ি থেকেই করা হবে। তাই তারা বাবাকে নিয়ে যান হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে। এবং যখনই হসপিটাল থেকে ডিসচার্জ করে ধর্মেন্দ্রজিকে বাড়িতে নিয়ে যান সানি এবং ববি, তখনই আমাদের বিগ বি মানে অমিতাভ বচ্চন নিজে গাড়ি চালিয়ে তার বীরুকে দেখতে যান। মনে পড়ে বন্ধুরা শোলের জয় আর বীরুকে? মাঝখানেতে এও রটে গিয়েছিল ধর্মেন্দ্রজি হসপিটালে থাকাকালীন যে তিনি আর নেই, অথচ তার বাড়ির সবাই হেমা মালিনী এবং এশা দেওল তারা এক্স হ্যান্ডেলে লেখেন যে ধর্মেন্দ্রজি ভালো আছেন। তার দীর্ঘায়ু কামনা করেছেন তার প্রিয় ভক্তরা সকলেই। আমিও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে অবশ্যই তোমাদের মতামত জানিও
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।